আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান ভিসা পেতে কি কাগজপত্র লাগে, কি লাগে আমরা অনেকেই জানি না। তো আমি কিভাবে ইন্ডিয়ান 6 মাসের ট্যুরিস্ট ভিসা পেয়েছি, কি কাগজপত্র জমা দিই, আজকের এই ভিডিওতে আমি পুরো ডিটেলস আপনাদেরকে বলবো। আশা করি আপনারা আমার সবাই থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে আমার পেজটি ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি আমার ইউটিউব আইডি থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার সকল নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমি কিভাবে কি কাগজপত্র জমা দিয়ে 6 মাসের ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পেয়েছি, তো আজকে মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আপনাকে সর্বপ্রথম ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। আর অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। আর হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন করা যায়, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটি দেখার পর আপনি নিজেই ঘরে বসে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেক্ষেত্রে কোথাও যেতে হবে না। তো আপনি ইন্ডিয়ান ভিসার জন্য সর্বপ্রথম একটা নির্ভুল অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশনটি করার পরে অ্যাপ্লিকেশনের উপরে আপনাকে 2x2 সাইজের একটা ল্যাব প্রিন্ট ছবি দিতে হবে। অবশ্যই ছবিটা আপনার ইতিপূর্বে ভিসা রিজেক্ট হয়েছে বা ওই ছবি দিয়ে ভিসা পাইছেন, ওই ছবিটা আর ব্যবহার করবেন না। নতুন একটা ছবি তুলে অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে 2x2 সাইজের। ওই ছবিটাকে আপনি আপনার অ্যাপ্লিকেশনের উপরে সুন্দর করে খাম দিয়ে লাগিয়ে দিবেন। তারপরে লাগবে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে আপনার স্যালারি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দিলেও আপনার ভিসা হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে লাস্ট ক্লোজিং ব্যালেন্স কিন্তু 20,000 টাকার উপরে থাকতে হবে। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পিতামাতার ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি দেবেন। এবং যাদের ব্যাংক স্টেটমেন্ট নেই, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা কি করবেন? আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার পিতামাতার ব্যাংক অ্যাকাউন্ট নেই, তো আপনি সেক্ষেত্রে ডলার এন্ডোজ করবেন। $150 পাসপোর্টে এন্ডোজ করে নেবেন যে কোনো একটা ব্যাংক থেকে, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, যে কোনো একটা ব্যাংকে পাসপোর্ট নিয়ে গেলে আপনাকে $150 এন্ডোজ করে দেবে। যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি ডলার এন্ডোজ করতে পারেন $150। আর যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যবসায়ী ট্রেড লাইসেন্স লাগবে। আর যারা হচ্ছে জব হোল্ডার তাদের ক্ষেত্রে অবশ্যই এনওসি লাগবে। তো এনওসিটা আপনার অনেক প্রাইভেট কোম্পানি আছে, তাদের কোম্পানির নিজস্ব পেড নাই। তো আপনি কিভাবে এরকম একটা এনওসি তৈরি করবেন, আমি এই এনওসিটা দিয়ে আমার ভিসা পেয়েছি। তো আপনি কিভাবে এরকম একটা এনওসি তৈরি করবেন, তো ওরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার চ্যানেলও দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটি দেখার পরে আপনারা এরকম একটা এনওসি তৈরি করে আপনারা ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন, ইনশাল্লাহ রিজেক্ট হবে না আশা করি। তো আপনার প্রথমে গেলে অ্যাপ্লিকেশন, তারপর গেলে ব্যাংক স্টেটমেন্ট, তারপরে গেলে আপনার নো অবজেকশন সার্টিফিকেট, তারপরে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি দেবেন। তারপরে লাগবে হচ্ছে আপনার বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা পানির বিলের একটা ফটোকপি। আর আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার বর্তমান ঠিকানা অ্যাড্রেসটা আপনার এই বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল, পানির বিলের যেভাবে আছে ঠিক হুবহুব দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনি যদি ভাড়া বাসায় থাকেন সেক্ষেত্রে আপনার এই বিদ্যুৎ বিলটা যদি আরেকজনের নামও হয়ে থাকে কোনো সমস্যা নেই, বিদ্যুৎ বিলে যেভাবে আছে আপনার বর্তমান ঠিকানা হুবহুব দেওয়ার চেষ্টা করবেন। বর্তমান ঠিকানা যদি আপনি বেশ কম করেন সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 5 নম্বরে হচ্ছে আপনার এই পাসপোর্টের 2 এবং 3 পাতার ফটোকপিটা দিয়ে দিবেন। আপনার পাসপোর্টের ফটোকপি 1 কপি দিয়ে দিবেন। পেমেন্ট স্লিপটা সবার উপরে দিয়ে দিবেন। আপনার পেমেন্ট কিভাবে করে ঘরে বসে মোবাইলের মাধ্যমে, এটা আমরা অনেকেই জানি না। তো পেমেন্ট কিভাবে করতে হয় এরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমার চ্যানেলও দেওয়া আছে। আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা ঘরে বসে মোবাইল, রকেট অথবা নগদ বিকাশের মাধ্যমে পেমেন্ট করে অথবা নেক্সাস ভিসা কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং পেমেন্ট করার সময় কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন জমা দিবেন, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার একটা ডেট দেয়। আগে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন হচ্ছে জমা দেওয়ার
ট্রেডের কোনো টাইম ছিল না। এখন আপনার টাইম সেট আপ করে দেওয়া হয় 10টা থেকে 11টা বা 11টা থেকে 12টা, যে টাইমের আপনি নেবেন ওই টাইমের মধ্যে কিন্তু আপনাকে গিয়ে জমা দিতে হবে, নাহলে কিন্তু আপনাকে আইবেক্স সেন্টারে ঢুকতে দেবে না। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমিও এই কাগজপত্রগুলো দিয়ে ইন্ডিয়ান 6 মাসের ট্যুরিস্ট ভিসা পাইছি। আপনারাও যেভাবে বলছি এইভাবে যদি কাগজপত্রগুলো দেন, আশা করি আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আমরা যারা জব হোল্ডার আছি তারা বিশেষ করে আমাদের আইডি কার্ডের ফটোকপিটা দিয়ে দেব, আমাদের আইডি কার্ডের ফটোকপিটা সঙ্গে দিয়ে দেব। তো সেক্ষেত্রে আপনার ভিসা পেতে অনেকটা সহজ হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।